আমরা কোরআন শুনি, হাদিস শুনি মসজিদের ফজিলত সম্বন্ধে, কিন্তু এই রকমের কথাগুলো শোনার পরে আমরা কোনো মতো চিন্তা ভাবনা করি না। আল্লাহ রাসূল একটা হাদিসে বলছেন, শেষ সময় এমন একটা জামানা আসবে, সে জামানায় সুন্দর সুন্দর মসজিদ তৈরি হবে, দোতলা তেতলা মসজিদ তৈরি হবে, রং চং দিয়ে মসজিদ জ্বলবে, কিন্তু মসজিদের যে মুসাল্লি যারা আল্লাহকে ডাকবেন, ইবাদত করবেন, সেই মুসাল্লি পাওয়া যাবে না। মিলান দেখেন, আপনারা হয়তো তিনতলা মসজিদ করেছেন, 5 ওয়াক্ত নামাজে এক কাতার দেড় কাতার, খুব বেশি হলে 2 কাতার লোক হচ্ছে, আর গ্রামের লোক আপনার আমরা কোথায় যাচ্ছি? আমার দিনী বন্ধু, আমি আপনাদের অনুরোধ করছি, এই মসজিদ মুখী কে হবে, কে করাতে পারবেন, কার দ্বারায় হবে, এই কথাটা বুঝাবার জন্য আগে যারা আপনারা এখানে গার্জিয়ান বসে আছেন, যারা বাবা বসে আছেন, আপনাদের বাবারা হয়তো সে ভুলটা করে চলে গেছে, আপনার গার্জিয়ান সে ভুল করে চলে গেছে, আপনারা যারা বাবা, আপনারা যারা গার্জিয়ান, আপনাদের দ্বারাই যেন এই ভুলটা না হয়। আমি আগে আপনাদের খুব মনোযোগ সহকারে কথাটা বলছি, কমপক্ষে আপনারা আগে জাহান্নাম থেকে বাঁচুন, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচুন, তারপরে আপনার ঘরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রত্ন দিয়েছেন সন্তানেরা, তাদেরকেও বাবা আপনারা জাহান্নামের আগুন থেকে বাঁচান। আমি খুব লম্বা করব না, যে বিষয়টা আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব, সেই বিষয়টাকে আমি অবশ্যই মাথায় রেখে কথাগুলো বলবো। যারা বাবা, যারা মা এখানে বসে আছেন, আমি আপনাদের এই এরিয়াতে অনেক প্রোগ্রাম করেছি, অনেক বিষয়ের উপরে আলোচনা করেছি, অনেক এই রকমের মাজমুন নিয়ে কথা বলেছি। আজকে যেই কথাটা বলবো, সেই কথাটা খুব চরম করে বলবো। যারা বাবা, যারা মা, আপনারা অবশ্যই আগে আপনার সন্তানের যত্ন নিন, আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আমি তার জন্য আল্লাহর কোরআন সর্বপ্রথমে একটি আয়াত পড়লাম, সূরা তাহরীম আয়াত নাম্বার 6। দ্বিতীয়বারে একটা কোরআনের আয়াত, কোরআনের সূরা থেকে 5টি আয়াত পড়লাম। সূরা লাইল নামে একটি সূরা আছে, শেষ দিকে সূরা লাইলের আমি 5 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ 5 থেকে 10 নম্বর আয়াত পড়লাম। সহিহ বুখারীর 2টো হাদিস পড়েছি, আর এই হাদিস দুটোর শুরুতে একটার শব্দ হলো মা মিন আবদিন, আর একটার শব্দ হলো মা মিন ইয়াউমিন। তাহলে এই দুটো শব্দ পড়ে এই হাদিস দুটোকে আপনাদের বুঝাবার জন্য ইনশাআল্লাহ আমি পরিপূর্ণ নিয়েছি। একটা হাদিসের রাবি হলেন হযরতে মুআক্কাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 7150। দ্বিতীয় হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 2393। আমি আপনাদের কাছে লম্বা করব না, দ্বিতীয় হাদিসটা বলেছি 2393 নম্বর হাদিস সহিহ বুখারীর। আমি এই কয়েকটা কথা বলার জন্য আজকে এখানে দ্বন্দ্বমান। একটু কথাগুলো নেবেন, কাজে দেবে। আজকে যেই সন্তানেরা মসজিদমুখী হতে পারেনি, যারা বাবাকে এখনো দাবড় দিয়ে বসে পাবজি খেলছে, যেই সন্তানেরা বাবার কথাকে তুচ্ছ মনে করে বন্ধুকে নিয়ে পাগল হয়ে গেছে,
যেই সন্তানেরা আজকে আপনার মতো বাবাদের প্রত্যেক কথায় তারা সাড়া দেওয়ার জন্য মন থেকে অনিয়া করে কথা বলছে, এই দোষগুলো সন্তানের নয়। এই দোষটা এক নম্বরে হলো বাবা আপনার, মা আপনার। আপনি ছোট থেকে এই রকমের শিক্ষা দিতে পারেননি, এই রকমের সন্তানকে আপনি যত্ন নিতে পারেননি যে বড় হলে ওই সন্তান আপনার সঙ্গে কিভাবে কথা বলবে। আজকে আপনার জবানটা ঠিক মতো করে সেই সন্তানের উপর আপনি ফেলাতে পারেননি। আমি কোরআন শোনাচ্ছি, একটু শুনবেন মন দিয়ে। আল্লাহ পাক এখানে এই জন্য আগে আপনাকে, তারপরে আপনার সন্তান সন্ততিদেরকে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচতে বললেন, বাঁচাতে বললেন। পৃথিবীর বুকে জাহান্নাম যাওয়ার জন্য দুটো জিনিস যদি মানুষ ঠিক মতো চালায় তো রাস্তা সহজ হবে। আর পৃথিবীর বুকে সব থেকে ভালো থাকার জন্য, সব থেকে নামি দামি লোক হওয়ার জন্য এই দুটো জিনিসকে যদি ঠিক মতো রাখতে পারে তাহলে সব থেকে সম্মানী হবে। পরকালে আল্লাহর জান্নাত যাওয়ার জন্য আল্লাহ রাসূল নিজেই জিম্মা নেবে। দুটো জিনিস কি? হযরতে সালিহ বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, সহিহ বুখারীর হাদিস 5373 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছে, মাইয়াজমাল্লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাতা। নবীজি বলেন, ওরে আমার উম্মত, দুনিয়াতে যদি দুইটি জিনিসের তোমরা জিম্মা নিতে পারো, আমি নবী আল্লাহর জান্নাত যাবার জন্য তোমাদের জিম্মা নেব। দুটি জিনিস, যেই দুটি জিনিসের মাধ্যম দিয়ে আল্লাহর জান্নাত যাবার স্বয়ং নবী জিম্মা নেবেন, এই দুটি জিনিস আমাদের কাছে আছে কিনা, ঠিকভাবে আমরা ব্যবহার করি কিনা, না অন্যায় ভাবে ব্যবহার করি, নিজেরাই একবার আপনারা হিসাবটা করে। এক নাম্বার হলো মাইয়াজমাল্লি মা বাইনা লাহইয়াইহি। আল্লাহ পাক আমাদের দুই হোঁটের ভিতরে একটা দামি সম্পদ দিয়েছেন, যার নাম হলো জিহ্বা, যার নাম হলো জিব। এই জিব দিয়ে আমরা যদি ঠিক মতো মানুষের সঙ্গে কথা বলি, ঠিক মতো যদি আমার আল্লাহকে আমরা ডাকি, আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির আজগার করে, আমাদের সন্তানদের ঠিক মতো জবান দিয়ে যদি তাদের সঠিক পথের কথা বলে, আল্লাহর নবী বলেন এক নম্বর হলো তোমাদের জন্য এই জিব। দ্বিতীয় নম্বর ওয়া মাইয়াজমাল্লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক আমাদের লজ্জাস্থান দিয়েছেন, দুই পার মাঝে আল্লাহ আমাদের একটা বিশাল দামি সম্পদ দিয়েছেন, যার নাম হলো লজ্জাস্থান। নবী বলেন যদি তোমরা জিবের এবং লজ্জাস্থানের জিম্মা নিয়ে নিতে পারো, আজমাল্লাহুল জান্নাতা, আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মা নেব। খুব বেশি নয়, দুটো জিনিস, একটা হলো জিব আর একটা হলো লজ্জাস্থান। এই জিবটা আপনাদের বুঝাবার জন্য আমি কোরআনের আয়াতটাকে পড়েছি, তরজমা করিনি। আজকে আপনার সন্তান মসজিদমুখী হয় না,
আজকে আপনার সন্তান আপনার কথা ধরে না, আজকে আপনার সন্তান আপনি এক দিকে ডাকছেন তো সে বন্ধুর দিকে টেনে চলে যাচ্ছে। এই জায়গাটা একমাত্র প্রথমে ভুল করেছেন বাবা মা আপনারা, এই জিভটাকে আপনারা প্রথম থেকে কন্ট্রোল করতে পারেননি। শোনেন, আমি কোরআনের আয়াতটা পড়েছিলাম, আয়াতের তর্জমাটা করছি, পুরোটাই নয়, শুরুর দিকটা শুধু দিচ্ছি। আল্লাহ পাক বলেন, সামনে জায়গা আছে, একটু কাঁড়ি টাড়ির ব্যবস্থা দেন তাহলে হবে। ভাই পিছনে ওই যে দাঁড়িয়ে আছেন ভাইরা জায়গা পাচ্ছেন না, একটু যদি সেটে শুটে বসতেন তাহলে পিছনে ভাইরা আপনাদের একটু বসতেন। সবাই মিলে এক অপরকে হেল্প করেন, দেখবেন ইনশাআল্লাহ আজকে একটা আমাদের কোরআনের আয়াতেরও সেটা আমল হবে, আল্লাহ রাসূলের আইনটাও আমাদের ফলো করা হবে। এক অপরকে আপনারা হেল্প করেন। যে সামনে জায়গাটা পড়ে আছে সেই জায়গাটা আপনার ভাইয়ের জায়গা আপনি ছেড়ে দিন, দেখবেন সকলের বসার জায়গা হয়ে যাবে। কমিটিকে বলছি সামনের দিকে একটু কাঁড়িগুলো দেন ভাই। হয়তো এমনও কোনো ভাই আছেন পরে এসেছেন কিন্তু মনটা চাচ্ছে সামনে বসলে ভালো লাগতো, ওনারা সামনে বসবেন, কাঁড়ি দেন একটু। এবার আলোচনা করছি, শোনেন। আল্লাহ পাক আমাদের মতো যারা আমরা আল্লাহর কোরআন শুনছি, যারা আমাদের এই রকমের সরিষার দানা পরিমাণ আল্লাহকে আমরা বিশ্বাস রেখেছি, সেই বান্দাদের আল্লাহ ডেকে বলছে। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে আমার বিশ্বাসী বান্দারা, যারা তোমরা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, বান্দা তোমরা নিজেরাই বাঁচো এবং তোমার আহাল পরিবারকে, তোমাদের ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শব্দটা কঠিন দামি। আল্লাহ এখানে আগে আমাদের বাঁচতে বললেন, তারপরে আপনার ছেলে মেয়েদেরকে বাঁচাতে বললেন। আচ্ছা, কোন বাবা চাইবেন যে আপনি মসজিদে সব সময় আজান দিচ্ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনাকে চোখের সামনে সুন্দর করে একটা ফুল বাগানে বসতে দেওয়া হলো, আর আপনার কলিজার টুকরো যে সন্তান আপনার ঘরে আছে, আপনার সামনে তাকে একটা এই রকমের আগুন জ্বালিয়ে আগুনে ছেড়ে দেওয়া হলো, কোন বাবা কি সহ্য করবে? কোনদিন করবে না। তো আল্লাহ পাক এই জন্য বলছেন, বান্দা তুমি বাঁচো, তোমার ছেলে মেয়েদেরকেও বাঁচাও। এই দুটো শব্দ নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। আল্লাহর ঘরে জায়গা হবে না ইনশাআল্লাহ। আল্লাহর ঘরে শুধু রমজান মাসে নয়, রমজানের পরেও দেখবেন পরিপূর্ণ যারা এই রকমের শিক্ষাটা দিতে পারবেন, অবশ্যই সেদিন দেখবেন যে আপনার সন্তান আপনার পিছে পিছে মসজিদ ধরেছে। আগে আপনি বাঁচুন, তারপরে আপনার সন্তানদেরকে আপনি বাঁচান। এই দায়িত্ব হলো বাবার, এই দায়িত্ব হলো মার। সর্বপ্রথমে এই শিক্ষাটা দেবে মা, এই শিক্ষা দেবে বাবা। যারা বাবা এখানে আছেন, আমি এই বাবাদের বলতে চাচ্ছি, আপনাদেরকে আজকে আমি বক্তব্য রাখছি, আপনাদের বক্তব্য শোনাচ্ছি। আগে আপনারা ঠিক হন, আপনাকে দেখে আপনার সন্তান ঠিক হয়ে যাবে। আর যদি আপনি ঠিক না হন, সন্তানকে যদি ঠিক মতো করে জাহান্নাম থেকে না বাঁচার চিন্তা ভাবনা করেন, এই সন্তানের সমস্ত দায়িত্ব বাবা আপনাকে বহন করতে হবে।
এই ছেলেরা যে পাবজি খেলছে আপনার চোখের সামনে, যেই ছেলেটা আপনার চোখের সামনে আবার বন্ধুকে নিয়ে আড্ডা দিচ্ছে দোকানে, যেই ছেলেটা আপনার মুখের উপরে কথা বলছে, এই ছেলেটা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপ করে, এই পাপের জন্য বাবা কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে ধরবেন। হাদিসটা শোনাচ্ছি সহিহ বুখারীর, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, হাদিস নাম্বার 893। আল্লাহ রাসূল বলছে, প্রথমে এই শব্দটা পৃথিবীর সমস্ত মানুষদের, এখানে বাবাকে, মাকে, ছেলেকে খাস করে নয়, আম ভাবে বলছেন। শব্দটা কি? নবীজি বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। নবী বলছেন, তোমরা হলে সকলে দায়িত্ববান, আর কিয়ামতের দিনে তোমাদের দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। সবাই দায়িত্ববান হয়ে যাবে। জায়গা দাঁড়ান, আস্তে আস্তে। কিছু কিছু লোক থাকে যদি ফাঁকাও থাকে তাও বসবে না, বুঝলেন? এই যে ভাইরা দেখেন কত সুন্দর করে সামনে চলে আসলেন, আসবে যখন জায়গা হবে না চলে আসবে। ভাই আপনাদের জন্য একটু কষ্ট দিলাম যারা দাঁড়িয়ে আছেন। এই যে দেখেন বাপজান কত বয়স্ক মানুষ পিছনে ছিলেন, সামনে চলে আসলেন। আপনারা সামনে একটু আগিয়ে আসবেন, ভাইজানদের একটু বসার জায়গা দেবেন। রাস্তা তো দাঁড়িয়ে আছেন তো অসুবিধা হচ্ছে, আর এইভাবে যদি আপনারা দাঁড়িয়ে থাকেন তো ক্ষতি আপনাদের হবে। বারবার কানটাতে আমাকে এসে বলবে। আমি যে আপনাদের সুন্দর করে একটার পরে একটা কথা দিয়ে আমার বিষয়টাকে আপনাদের বুঝাতে চাইবো, মাঝে তখন ডিস্টার্ব হয়ে যাবে। অতএব দাঁড়িয়ে থাকিয়েন না। সময় তো বেশি নয়, দুটো বক্তা 2 ঘন্টা করে 4 ঘন্টা সময়। আপনাদের এই দেশে তাস খেলে, তাস একটু কথা বলা যাবে? আচ্ছা, তাস যদি খেলে তো ঘড়ি টাইম দেখে যে ভাই 1 ঘন্টা পরে চলে যাব, একটু কথা বলতে বলেন তো। 1 ঘন্টা নয়, যদি সন্ধ্যা লেগে যায় আর যদি খালে কোনো মতো লাভ আসতে লাগে, তাহলে দেখবেন ছেলে মেয়েকেও ভুলে গেছে। ঠিক না ভুল বললাম? তখন তো টাইম দেখেন না আপনারা। বাবা নোট করবেন, যেই বাবারা সারাদিন বাইরে তাস খেলেন, আপনি আপনার ছেলে মেয়েদেরকে চিন্তা ভাবনা না করে বাইরে পড়ে থাকেন, যেদিন আপনি বুড়ো হয়ে যাবেন, আপনি বাড়িতে পড়ে থাকবেন, সেদিন আপনার ছেলেটা তাজের মুঠা নিয়ে, আপনি যদি 12 ঘন্টা খেলেছেন তো ছেলেটা খেলবে 18 ঘন্টা। লিখে নেবেন। আমি প্রত্যেকটা দলিল দেব, আল্লাহ রাসূল বলে গেছেন, একটা কথা মিথ্যে নয়। খালে মিলাবেন। পৃথিবীর অনেক ব্যবসা আছে, সেই ব্যবসায় আমরা যেতে পারি না। তাস খেলিয়ে মানুষকে কেউ ফকির করছে, আর কেউ কত ধনী হচ্ছে। যারা এত বড় ধনী হচ্ছেন দেখেন ঘুরে যে তার পিছনের কাপড় নেই। এই জায়গাটা মিলাবেন, জীবনে কোনোদিন বরকত হবে না। আমি অনুরোধ করছি, এই জায়গাটাকে পূরণ করার জন্য হয়তো কথাটা বললাম, খারাপ লাগতে পারে। হাদিসে আসছে তাস খেলার লাভটা পরে কথা, যে তাসটাতে আপনি হাত দেন, হালাকে আপনি যেন শুয়োরের রক্ততে হাত দিলেন। একবার ভাবেন, একবার চিন্তা করেন, কত কড়া ভাবে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। সেখানে তো টাইম কত নষ্ট করছেন, আলাদা কথা। আর বলিয়েন না আমাকে কানে, আপনারা নিজেরাই বিবেচনা করে জায়গাটা ঠিক করে নিয়েন। আমাকে একটু বলার সুযোগ দিন। টাইম 2 ঘন্টা দেখতে দেখতে পার হয়ে যাবে, কিছুই বলা হবে না, তাই পার হয়ে যাবে। একটু ধৈর্য ধরবেন। তাহলে হাদিসের প্রথম শব্দটা কি বললাম? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের হেদায়েত করুক। মনে হয় কথাটা বুঝতে পেরেছেন। চেপে আসেন। এই যে ডান সাইডে একটু ফাঁকা দেখতে পাচ্ছি ভাই, আপনারা নিজের বিবেকটাকে প্রশ্ন করুন। হেমন, এখনই যদি চোখ দুটো বন্ধ হয়ে যায়, এই লোকগুলো সব হারিয়ে যাবে, একাই যাব, কেউ যাবে না সাথে। আজকে একটু মহব্বত করুন, পাশাপাশি বসুন, ভালো লাগবে শুনতে।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আজকে যেন আপনাদের কাছে অন্তর খুলে কথা বলতে পারবো যে আপনারা আমার কথাটাকে মেনে নিলেন। আর প্রয়োজন নেই, যারা দাঁড়িয়ে আছেন যদি আপনাদের বিবেক থাকে যে আমার জন্য ভাইরা দাদারা শ্রদ্ধা ভাজনেরা মানে হেঁটে আসলো, চেপে গেল, আমাদের জন্য জায়গা ছেড়ে দিল, তাহলে আপনারা বসে যাবেন। এবার শোনেন, 1.5 ঘন্টার সময় আর আধা ঘন্টা চলেই গেল। আম ভাবে আল্লাহ রাসূল বলছেন কি, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী বলেন তোমরা হলে দায়িত্ববান, আর আল্লাহ পাক তোমাদের এই দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করবে সবাইকে, কেউ বাদ নয়। এবার হাদিসটা একটু লম্বা, পরে 3টা শব্দ আছে আল্লাহ রাসূল খাস খাস করে এবার বলেছেন অমুককে 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 জিজ্ঞাসা করবে। তারা কারা? 1 নাম্বার হলো ফাল ইমাম রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যারা হলেন ইমাম, এবার আপনারা সাধারণ জানেন ইমাম মানে হলেন আমাদের মসজিদের ইমাম। আপনারা জানেন ইমাম মানে হলো মাওলানা সাহেবেরা। আজকে এই ধারণাটা আপনার ভুল। আল্লাহর নবী বলছেন এই ইমাম শব্দর মানে মসজিদের ইমাম নয়, এই ইমাম শব্দর মানে মাওলানারা নয়। এই ইমামের মানে হলো যারা গ্রামের হলো মাথা, যারা হলো গ্রামের মোড়ল, যারা হলো গ্রামের নেতা, যারা হলো গ্রামের দায়িত্ববান। আল্লাহর নবী প্রথম শব্দটা বললেন ফাল ইমাম রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যারা হবে গ্রামের মোড়ল, যারা হবে গ্রামের নেতা, যারা হবে গ্রামের দায়িত্ববান, আল্লাহ পাক কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবেন, ওরে মোড়ল তোমার গ্রামকে আমি যেন সুন্দর তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, তুমি তোমার গ্রাম কিভাবে পরিচালনা করেছ? হে নেতা, হে গ্রামের দায়িত্ববান, তাড়াতাড়ি করে আমার কাছে হিসাব দাও। আমি আল্লাহ তোমার কাছে তোমার এই দায়িত্বের হিসাব চাই। এই শব্দটা যদি জীবনে কোনোদিন আমল করে গ্রামের নেতারা মোড়লেরা, একটা গ্রামে কেউ কোনোদিন তাস নিয়ে বসতে পারবে না। বলুন ঠিক না ভুল বললাম? তৈরি হন আজকে, যান আজকে আপনাদের। আমার আগে একজন ভাই বক্তব্য রেখেছিলেন গাজলে বাড়ি, ওই এরিয়াতে আলেম ওলামারা সুন্দর করে মিটিং করেছেন। যদি কোনো বিয়ে বাড়িতে এই রকমের বিয়েতে কোনো ডিমান্ড দেওয়া হয়, একজন আলেম সেই বিয়েতে যাবে না, বিয়ে পড়াবে না। গ্রামে 2-4-5 জন মোড়ল আছেন, দায়িত্ববান আছেন, ভালো ভালো নেতা আছেন, তৈরি হয়ে যান কাল থেকে যে আমাদের গ্রামের এই দায়িত্ব কিয়ামতের দিন আল্লাহ আমাদের কাছে নেবেন। আজ থেকে আমরা 4-5 জন তৈরি হয়ে গেলাম, দেখবেন গ্রামের সমস্ত অন্যায় দূরে সরে যাবে, একটাও কেউ তাজ নিয়ে বসতে পারবে না। এবার বলবেন মাওলানা, যারা তাস নিয়ে বসবে ওদের দলটা ভারী হয়ে যাবে, তাই কি না? পৃথিবীর বুকে শয়তানের দল সব জায়গায় ভারী থাকবে। যারা দায়িত্ববান যদি একবার প্রতিবাদ করেন, একবার যদি আপনারা গিয়ে দাঁড়িয়ে যান, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিনে যেদিন আল্লাহ হিসাব চাইবেন, সেদিন একবার দাঁড়ানোর কারণে আপনার হিসাবটা সহজ হয়ে যাবে। আপনি বলতে পারবেন আল্লাহ আমরা প্রতিবাদ করেছিলাম, কিন্তু দায়িত্ব নিয়ে বসে থাকি না। আজকে দেখেন মসজিদে আজকে কেন মুসাল্লি নাই? মসজিদে আজান হচ্ছে, ইমাম সাহেব আর মুয়াজ্জিন আর আশেপাশে কয়েকজন বুড়া মিলে মসজিদে জামাত হচ্ছে কেন? বাবা, এই জবাবটা আল্লাহকে আপনাকে দিতে হবে।
আপনার চারটা ছেলে, ওই চারটা ছেলে মসজিদে নিয়ে যাওয়ার দায়িত্ব ইমাম সাহেবের নয়, আগে আপনার। আমি হাদিসের তরজমাটা, আজকে আমাদের সমাজ এত বড় গাইডলাইন থাকা সত্ত্বেও, এত বড় জীবন ব্যবস্থা থাকা সত্ত্বেও আমাদের জীবনগুলো, সমাজ ব্যবস্থাগুলো আমরা ধ্বংস করে দিয়েছি। শোনেন, আরো ডাকবো কাউকে নাকি? ডিস্টার্ব করিয়েন না, সময় বেশি নাই, 1.5 ঘন্টা সময়। আর একটু ধরবেন ধৈর্য, আপনারা অনুরোধ করছি, যা হওয়ার হতে দেন, বাইরে থাকলে থাক। ভাই আপনারা যেমন শুনছেন, যদি দুটো বক্তাকে 4 ঘন্টা টাইম দেন তো 1 ঘন্টা আরো বাড়িয়ে দিন। দেবেন তো? আপনারা দেবেন? যে মৌলানা বিছানটা যে আবার খালি পড়ে আছে, হ্যাঁ এটাও চিন্তা করছে। যাক, 2 ঘন্টা করে শুনলে হয়ে যাবে। আপনারা নিজেরা একটু সচেতন হন, না হলে আপনি যদি সন্তানকে নামাজের কথা না বলেন, আপনার মেয়েকে যদি নামাজের কথা না বলেন, তো কিয়ামতের দিনে আল্লাহ আপনার আগে গলাটা টেনে ধরবে। শোনেন হাদিসের রাওয়ায়াত, শোনেন হাদিসের শব্দ। আমার শ্রদ্ধা ভাজন শাইখুল হাদিস উনি বসে আছেন, আপনাদের মাদ্রাসায় বুখারী পড়ান। আল্লাহ রাসূল বলছেন, ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রায়াতিহি। আল্লাহর নবী বলেন, যারা হলো পরিবারের ইমাম, আহাল মানে হলো পরিবার, আপনার 4 ছেলে 3 মেয়ে, আপনার বিবি বাড়িতে আছে, তাদেরকে নিয়ে আপনার পরিবার, আর পরিবারের মালিক আপনি একা। ওরে বাপ, একবার ভালো করে হাদিসের শব্দটা কানে ঢুকিয়ে নিন। কিয়ামতের দিনে আল্লাহ পাক আপনার আমার মতো ফিদাদের জিজ্ঞাসা করবেন, হে বান্দা আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আমি তোমাকে তোমার পরিবারের মালিক বানিয়েছিলাম, তুমি তোমার পরিবারকে কিভাবে চালিয়েছিলে? তুমি তোমার পরিবারের হিসাব এবার আমার কাছে দাও। বাবা, আপনাকে হিসাব দিতে হবে। ভাই একটু পূরণ করেন, আমি একটা কবিতা শোনাচ্ছি, পূরণ করেন। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম দাঁড়াইতে বলে ভয় লাগছে গো, কেউ দেখবেন বিড়ি খাওয়া তালে তালে পালিয়ে যাবে। হ্যাঁ ভাই, একবার দাঁড়ান তো দেখি কেমন আপনারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ রাসূলকে ভালোবাসেন। নারা দেন সবাই। মাওলানা সাহেবকে আমি দাঁড় করাচ্ছি, এত বড় বড় মানুষ, উঠে নারে তাকবীর। দাঁড়িয়ে যান, সামনের দিকে পিছনের দিকে কেউ রাস্তা নেবেন না। আল্লাহ যেন আপনাকে হেদায়েত করেন, সঠিক পথের দিশারি বানান। একটু সামনে চেপে আসেন তো দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আপনারা সামনে সবাই বসে পড়েন, নারে তাকবীর। 3 বার ডিস্টার্ব হলো, তার মানে 3 মিনিট নষ্ট হলো, মানে 3টা হাদিস গেল আপনাদের। এবার দেখেন তো কত সুন্দর হলো। আলহামদুলিল্লাহ। বসে যান, আর নয় বসে যান, আর আওয়াজ হবে না, আর কোনো আওয়াজ হবে না ইনশাআল্লাহ, একদম বসে যান। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছুই নাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছুই নাই। যতই সাজাও গাড়ি বাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইব রে এখন, তোর হইব রে এখন। সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে, সন্ধ্যাও
আসবে ভাই ও মানব, 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছুই না। আলহামদুলিল্লাহ, জায়গা হয়ে গেছে ভাই, আপনার পিছনে বসে যান। এবার শোনাচ্ছি। নবীজি বলেন, যারা হলেন বাড়ির মালিক, আল্লাহ কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবেন, বান্দারে আমি তোমাকে তোমার পরিবারের মালিক বানিয়েছিলাম, তুমি কেমন করে তোমার পরিবারকে চালিয়েছিলে, তোমার পরিবারের হিসাব এবার তুমি আমার কাছে দাও। এবার পরিবারের মালিক হলাম আমরা, যারা দায়িত্ববান যারা হলাম বাবা। তাহলে ভালো করে এই জায়গাটা চিন্তা করেন, আপনি যদি পরিবারের মালিক হয়েছেন, কিয়ামতের দিনে আপনার পরিবার সম্বন্ধে জিজ্ঞাসা করবেন, সেদিন আপনার পরিবার কেমন চালিয়েছেন বাবা, আপনাকে আল্লাহর কাছে সেদিন ধরা পড়তে হবে। কয়জন বাবা এই দায়িত্ব পালন করেছেন যে বাবু তুমি আমার ছেলে, আমি মসজিদের মুয়াজ্জিন, আমি মসজিদের পার্শ্ববর্তী বাড়ির মানুষ, আজান হচ্ছে 5 ওয়াক্ত নামাজে যাচ্ছি, বাবা চলো তুমি আমার সঙ্গে। কয়জন বলেছেন? সহিহ হাদিস, আবু দাউদে হাদিসটা এসেছে 6578 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। আপনার সন্তান, হে বাবা ভালো করে শুনে রাখেন, যখন 7 বছর বয়স হয়ে গেল তখন ওই সন্তানকে আপনি নামাজের জন্য তাকিদ করুন। বলুন, ছোট বাচ্চা যদি আপনি মসজিদে নিয়ে যান, ছোট বাচ্চা আপনি যদি নামাজের কথা বলেন, ছোট বাচ্চা বাবা আপনি যদি তাকে সাথে করে নিয়ে যান, আল্লাহর কসম করে বলছি ওই বাচ্চাটা কোনোদিন বেনামাজি হয়ে থাকবে না। 7 বছর বয়স মানে ছোট। এবার আল্লাহ রাসূল পরে শব্দে বলছেন, যদি না যায়, যখন 10 বছর বয়স হয়ে যাবে, না গেলে তাকে তুমি প্রহার করো, মারো। মারতে বলেছেন নামাজের জন্য। দুষ্টামি করেছে আপনার কোনো সন্তান, একটা হাদিসও নাই যে আপনার ছেলে দুষ্টামি করেছে, কাউকে মেরে বাড়ি পালিয়ে আসছে, এবার আপনি মারবেন, একটা হাদিস দেখাতে পারবেন না। কিন্তু ওই টাইমে খুব রাগ দেখিয়ে সন্তানকে আমরা মারি। বলুন ঠিক না ভুল বললাম? কিন্তু নামাজে নিয়ে যেতে হবে। 10 বছর বয়স হলে মারতে বলেছেন। একজন বাবা হাত দেখান তো, আমার সন্তানকে আমি মেরেছি। একজনকে পাওয়া যাবে না। আপনি কি চান যে এত সুন্দর সন্তানটা আপনার জাহান্নামের আগুনে পড়ুক? আপনি কি চান যে আপনার সন্তান একটা এরকমের খারাপ জায়গায় থাক? কোনোদিন কোনো বাবা চায় না। আমি অনুরোধ করছি আপনাদের, পরিবেশ তৈরি করুন। এটা হাদিস নয়, 1 মিনিট আপনাদের জ্ঞানের জন্য বলছি, শুনবেন কথাটা মন দিয়ে। হরিশ্চন্দ্রপুর এরিয়ার মানুষ, আমি জালসায় গেছি, অর্জুনা গ্রাম, শুনবেন ভালো করে, সব নাম আপনাদের দলিল দিচ্ছি পাকা করে। ছোট্ট একটা ছেলে, কনকনা ঠান্ডা, মাগরিবের নামাজে আমাকে ওখানে বসতে দিয়েছেন, তো দেখছি উজু করে বাচ্চাটা এসে হাজির। আমি জিজ্ঞাসা করলাম, বাবু বাড়ি? বলে বলো না, এইটা বাড়ি আমাদের। আর ওর বাবা পিছনে দাঁড়িয়ে আছে, দাদু দাঁড়িয়ে আছে। তো বাবা বলছে, মাওলানা শুধু এই মাগরিব নয়, 5 ওয়াক্ত নামাজ যখনই ফজরের আজান হবে, আমার আব্বু এই আমার ছেলেটাকে ডেকে তুলে নেবে, আর সুন্দর করে আমার আম্মু ব্রাশটা ধরিয়ে দেবে, ব্রাশ করা হবে, উজু করা হবে। উজু করে এবার আমরা সবাই মিলে, দাদু নাতি ছেলে মিলে এই মসজিদে গিয়ে আমরা সালাত আদায় করি। 1 ওয়াক্ত নামাজ বাদ নাই, 5 ওয়াক্ত নামাজে ছেলেটাকে নিয়ে যায়। তো ফজরের টাইমে ছেলেটা প্রায় মোটামুটি আম্মা পারা মুখস্থ হয়ে গেছে। এবার ছেলেটার দায়িত্ব বাবা কত বড় নিয়েছেন। বাবা হলো একটা কোয়াক ডাক্তার, ভালো করে শুনে রাখবেন।
বাড়িতে একটা হাফেজ সাহেব রেখে যত্ন সহকারে এই ছেলেটাকে পড়াচ্ছেন। আরেকটা ছেলে ছোট আছে, কেবল কথা বলতে শিখেছে বলে ওই ছেলেটাকেও মাঝে মধ্যে বসায়। পুরো আম্মা পাড়া হয়ে গেছে। তো এত সুন্দর করে কোরআন পড়ছে। তো ফজরের নামাজের টাইমে আমি বলছি, বাবু আজকে তুমি ইমাম, আমরা হলাম সবাই মুক্তাদি, যাও নামাজ পড়াও। তোর বাবা হাসছে, বলে মাওলানা আপনি আছেন, যাবেন না। আসলে গেল না। বলছে কোনোদিন এমনও হয় এই ছেলেটাকে আমরা ফজরের সালাতে ইমাম করে দাঁড় করে দিই, সূরা রহমান এক রুকু পড়বেন তো মনে হয় যে শুনে থাকি। দেখেন গাইড কি কাকে বলে। আজকে আপনারা একজন বাবা এই গ্রামের বলেন দেখি যে আমি আমার সন্তানকে এই রকমের যখনই আজান হয় আমার সন্তানকে আমি সাথে নিয়ে যাই, এই হাদিসটার প্রতি আমি আমল করেছি। একজনও পাওয়া যাবে না। ভাষণ দেওয়ার সময় এক নম্বরে পাওয়া যাবে। চার দোকানে ভাষণ দেবেন, আপনার উপরে কারো কথা হবে না। আর এই রকমের কোনো বাবা নেই যে আপনার সন্তানকে আপনি মসজিদে নিয়ে যাবেন, এবার গলা উঁচু করে কথা বলবেন, এটা আমার সন্তান 5 ওয়াক্ত আসে, এই আওয়াজটা আপনার মুখে পাওয়া যাবে না। ধরা পড়বেন আল্লাহর কাছে। আমি অনুরোধ করছি খুব ভালো করে শোনেন। গর্ব নয়, আল্লাহর কাছে আগে আমি ক্ষমা চাচ্ছি, আল্লাহ এটা গর্ব যেন না হয়। আমার একটাই ছেলে, আমার ছেলেটাকে আমি ঘাড়ে করে প্রায় আম্মা পাড়ার ছোট যতগুলো সূরা ছিল সব শিখিয়েছিলাম। তারপরে কষ্ট করে আলামিন মিশনে পড়তে দিয়েছিলাম। মাগরিব বাদে মাওলানা আমার কাছে বসেছিলেন রুমে, ফোন করেছে আমার ছেলেটা। আমি সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, বাবা মাগরিবের সালাত আদায় হয়েছে? বলে আব্বা আমরা কয়েকজন জামাতে সালাত আদায় করে বসে আছি। কোথায়? আল্লাহ ছেলেটাকে আমার কবুল করেছেন। বর্তমানে ছেলেটা এবার নিট কোয়ালিফাই করে MBBS ডাক্তারিতে পেয়েছে আমার ছেলে, আলহামদুলিল্লাহ, তমলুক মেডিকেল কলেজ পূর্ব মেদিনীপুরে। সেখানেও 5 ওয়াক্ত নামাজ, সুন্দর দাড়ি রেখেছেন, নবীর সুন্নত রেখেছেন এত সুন্দর করে। আজকে আপনারা কেন পারবেন না? আপনাদের সন্তান কেন তৈরি হবে না? আপনার সন্তান কেন সালাত আদায় করবে না? একটু আপনারা চিন্তা ভাবনা করেন। যদি এই চিন্তা ভাবনা না করেন তাহলে কিয়ামতের দিনে আল্লাহর কাছে আপনি ধরা পড়বেন। ছেলে যদি পাপ করে, ছেলে যদি অন্যায় করে, আপনার মেয়ে যদি অন্যায় করে, এর বিচার, এর সমস্ত রকমের দায় আপনাকে বাবা বহন করতে হবে। তাহলে বাবা ধরা পড়ে গেলেন। পর্দার আড়ালে মায়েরা বসে আছেন। আমি মায়েদের বলতে চাইবো, এক হাতে কোনোদিন তালি বাজে না, 2 হাতের প্রয়োজন পড়ে। একটা ছেলে মেয়েকে মানুষ করতে গেলে বাবার সাথে সাথে মায়েরও প্রয়োজন আছে। মিলাদ পরের শব্দ। একজন বাবা আপনি আপ্রাণ চেষ্টা করছেন যে আমি আমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, তাকে সুন্দর করে গাইড করব। কিন্তু আপনি যদি 24 ঘন্টা বাড়িতে থাকেন তাহলে আপনার জমি চাষ হবে না, আপনার ব্যবসা চলবে না, আপনার সংসারে লাভ হবে না। আপনাকে সংসার লাভের জন্য, জমি চাষবাস করার জন্য বেরিয়ে যেতে হবে। আপনি যখন বেরিয়ে যান ওই দায়িত্বটা, ওই টাইমটার মালিক তখন আল্লাহ বানিয়ে দেন এই সমস্ত মায়েদের বোনদের। হাদিস নবীজি বলেন, ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতে জাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রায়াতিহা। হে মা আমার, হে বোন আমার, আপনারা ভাবছেন আমরা বাড়িতে স্বামীর যেন কথা মতো চলে, রান্না করে ঠিক টাইমে খাবার দিই, এটা আপনার শুধু দায়িত্ব নয় রে মা। দায়িত্ব কাকে বলে দেখেন, হাদিসের শব্দে মিলিয়ে নিন। নবী বলেন, ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা। স্বামী যখন ঘরে নাই, স্বামী ঘর থেকে বাইরে চলে গেল, যতক্ষণ স্বামী ঘরে না ফিরবে ওই টাইমটার মালিক যেন মা বোন আল্লাহ আপনাদের বানিয়ে দিয়েছেন। নবীজি বলেন ওই সময় মালিক হলেন
আপনারা আপনার স্বামীর ঘরের মালিক, ওই টাইমে আপনারা ওয়াহিয়া মাসউলাতুন আন রায়াতিহা, ওই টাইম সম্বন্ধে কিয়ামতের দিনে আল্লাহ মা আপনাদেরকে জিজ্ঞাসা করবে। আপনাদের ধরবেন, মা এবং বাবা উভয় ধরা পড়ে যাবেন যে আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে, আপনার স্বামীর ঘর কিভাবে দেখভাল করেছিলে, তাড়াতাড়ি করে আমার কাছে এবার হিসাব দাও। তাহলে আমরা শুনবো আর চলে যাব না, শোনার পরে একটু আমল করার চেষ্টা করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিনে আপনি সুন্দর করে তার হিসাব দিতে পারবেন। এখানে একটা শব্দ আমি বলেছি, এই শব্দটা কত দামি। ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা। যাও শব্দর মানে হলো আমাদের মতো স্বামীরা, পুরুষেরা, আর বাইত শব্দর মানে হলো স্বামীর ঘর। তাহলে স্বামীর ঘর যখন স্বামী ঘরে থাকবে না, পুরো ঘরের দায়িত্ব হলো স্ত্রীর। কিন্তু যারা স্ত্রী, যারা বিবি এখানে আছেন, যেই মায়েরা আছেন, ভালো করে একটু শোনেন, আমি একটা হাদিস শোনাতে যাচ্ছি। কিছু কিছু বাড়িতে কিছু কিছু মায়েরা ঘুরে ফিরে আর চিন্তা করে কখন আব্দুল্লাহর বাবা মাঠে যাবে, কখন আব্দুল্লাহর বাবা দোকানে যাবে। তার মানে ওইদিকে ফেরিয়ালা এসে সুন্দর করে মামা ভাগিনার গান চালিয়েছে। আসে না, আসে না? এখন ফেরি করতে আসে তো গান না বাজালার ফেরি হয় না। আগের যুগে ডুগডুগি বাজাতো না ভাই, এখন ডুগডুগি উঠে গেছে। কি করছে জানেন? মাইক চালু করে দিয়ে বলছে, ওই পাড়াতে, বলবো, দেখিলাম গো স্বামী, দেখলাম 203-এর জ্বালা হে, নাকি সমস্ত মহিলারা ছিটকে বেরিয়েছে। ফেরিয়ালা এসে গেছে, বাড়িতে স্বামী নাই, আর টাকা নিয়ে এসে, কেউ ধান নিয়ে এসে, আর কেউ কে নিয়ে এসে, যা ইচ্ছা তাই ফেরি করে ঘরে নিয়ে গেল। হে মা, এই শব্দটার কোনোদিন কি ব্যাখ্যা শোনেননি? এই শব্দটা কি কোনোদিন কেউ আপনাদের বলেনি? ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা। আপনি ওই স্বামীর ঘরের হলে মালিক, আপনার স্বামী ঘরে নেই, ওই মুহূর্তে স্বামীর ঘর থেকে আপনি একটা সরিষার দানা পরিমাণ কাউকে দিতে পারেন না স্বামীর বিনা ইজাজতে। এই সুযোগ কোথা থেকে পেলেন? কি জবাব দেবেন কিয়ামতের দিনে? আজকে কিয়ামতের দিনে যেন জবাব দিতে পারেন, তার জন্য একজন লোক এসেছিলেন। তিনি মদিনার বুকে শুয়ে আছেন। তিনি হলেন আমাদের শেষ প্রফেট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। পড়ুন মুহাব্বতের সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হুজ্জাতুল বেদায় শেষ ভাষণে যেন পৃথিবীর নারীরা তারা কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে পারে, তার ব্যবস্থা তিনি করে দিয়ে গেছেন। কি করেছেন? শেষ ভাষণে তিনি বক্তব্য রাখলেন। হাদিসটা শুনবেন মন দিয়ে। নবীজি বললেন, লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিজাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়ালাত তাআমা, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। নবী বলেন, ওরে পৃথিবীর নারীরা, তোমার স্বামীর ঘর থেকে তোমার স্বামীর বিনা এজাজতে এত ছোট হলো কোনো জিনিস যেন তুমি বিনা অনুমতিতে বের না করো। তোমার স্বামীর ঘর থেকে তুমি খরচ না করো। আগের হাদিসের সঙ্গে একটু মিলিয়ে রাখেন। না বলে খরচ করলেন তো কিয়ামতের দিনে ধরা পড়লেন, জবাব দিতে হবে। যেন জবাব না দিতে হয়, কিভাবে চলবেন তার রাস্তা আল্লাহ রাসূল দিয়ে গেলেন। একজন বিনা স্বামীর বিনা অনুমতিতে স্বামীর ঘর থেকে একটা রায় পরিমাণ কেউ কোনোদিন খরচ করিও না। আল্লাহ রাসূলের কাছে জানতে চাইলেন, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়ালাত তাআমা, নবী গো, কেউ যদি
এবার দরজার সামনে এসে খানা চায়, খাবার চায়, তখন আমরা কি করব? নবীজি আবার জবাব দিচ্ছেন, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা, ওই খানাটা, ওই খাবারটা হলো তোমার স্বামীর মধ্যে একটা অতি উত্তম মাল। অতএব যদি কাউকে তোমরা খাবার দাও, আগে তোমরা তোমার স্বামীদের কাছে একটু অনুমতি নাও, নচেত জবাব দিতে হবে। হে মা, আজকে জালসা শুনতে এসেছেন, শুধু আপনাদের ওয়াজ করলো 3 ঘন্টা ধরে মাওলানা সাহেব, আর যাবার সময় বললেন মাওলানা সুরটা কত ভালো গো, কিচ্ছু লাভ হবে না, জিরো। একটা হাদিস শুনে যদি খালি জীবনে মেনে নিতে পারেন, আপনার জীবন কামিয়াব। আপনি যদি ভাবেন যে আল্লাহ কিয়ামতের দিনে আমাকেও জবাব দিতে হবে, এই জবানটাকে আমাকেও খুলতে হবে, সেদিন আল্লাহর কাছে কি জবাব দেব? তাহলে এই হাদিসটা শুনলেন, স্বামীর বিনা এজাজতে একটা রায় পরিমাণ কোনোদিন কাউকে দেবেন না। দিতে গেলে স্বামীর কাছে এজাজত নেবেন। জীবন ব্যবস্থা দেখেন আল্লাহ কত সুন্দর দিয়েছেন আমাদের। হে বাপ, হে মা, আমি আপনাদের অনুরোধ করছি, এই সন্তানকে নিয়ে সকলের পৃথিবীর বুকে আমাদের যেন হাসি, খেলা, কান্না সব কিছু, সব আজকে সন্তানদের নিয়ে। আজকে আপনার মুখ হাসি উজ্জ্বল করবে, আজকে আপনার মুখ যেন এত সুন্দর হাসি ফুটাবে এই সন্তানেরা। আর যদি আপনার মুখটাকে ডুবিয়ে দেয়, তাহলে ডুবাবে এই সন্তানেরা। দেখেন, কিছু কিছু মানুষ আমরা আছি, শোনার পরেও কিন্তু আমরা পরিবর্তন হতে পারি না। আমি ছোট করে 2টো হাদিস শোনাচ্ছি। সন্তানদের কথা কেন বললাম? আল্লাহ রসুলের হাদিস 5868 নম্বর হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একটু শুনবেন হাদিসটা মন দিয়ে যারা বাবা আছেন। একদিন আমার বাবা সবাইকে ডেকে, ওই মুহূর্তে আমার মাও আছেন, আর ওই টাইমে কিছু আমাকে সম্পদ আমার বাবা আমাকে দিতে চাচ্ছেন। অনেক বাবা আছেন, 4টা ছেলে। এবার শেষ সময় তখন সবাইকে ডেকে বলছে, বাবারা শোনো, এই যে আমার ছোট ছেলেটা আছে, ওকে যে একদম রাস্তার ধারে যে জমিটা আছে 1 বিঘা, বাবা এটা ওকে লিখে দিচ্ছি, তোমরা এটা দাবি করিও না। বাহ, কি সুন্দর ব্যবস্থা দেখেন। হে বাপ, আমি শোনাচ্ছি, আপনাদের মনটা প্রাণটা খুলে আপনাদের এই জায়গাটা নিতে বলবো। এই কথাটা যখনই বলা, তিনার স্ত্রী, ওই সন্তানের মা সন্তানের বাবাকে বলছে, ওগো স্বামীজন, ওরে আমার স্বামী, আমি আপনার এই হিসাবে কোনোদিন যেন একমত হতে পারি না। আপনি যদি দিতে চান তাহলে শুনেন ভালো করে, এই ছোট ছেলেটাকে যদি 10 কাঠা রাস্তার ধারে দিতে চান, আপনি জীবিত আছেন, আরো 3 জন ছেলেকেও আবার 10 কাঠা করে সবাইকে সমান সমান দিন। একজনকে দিতে আমি যেন কোনোদিন রাজি হতে পারি না। আল্লাহ নবীর কাছে ফয়সালা গেল। আল্লাহর নবী ওই মুহূর্তে যেন শুনলেন কোরআনের আয়াত, যেন আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক বলছেন, তোমরা তোমাদের সন্তানদের উপরে সুন্দর করে ন্যায় বিচার করো। নবীজি বলছেন, ওরে শোনো, যদি তোমরা একটা সন্তানকে বেশি দিতে চাও আর কাউকে না দিতে চাও, এটা যেন কোনোদিন তোমাদের শরীয়ত মোতাবেক হবে না। লা শাহাদু আলা জাওরিন, সঙ্গে বলছি এই রকমের মিথ্যাতে আমি কোনোদিন যেন সাক্ষী দিতে পারি না।
এই কথাটাকে মাথায় রাখেন। অনেকে বাবা আছেন, আপনি ভাবছেন আমার ছোট ছেলেটাকে আমি 10 কাঠা দিয়ে দিলাম, বাদ বাকি বাবারা মরে যাওয়ার পরে তোমরা ভাগ বন্টন করে নেবে। শরীয়ত বিরোধী কাজ এটা বাবা আপনি কোনোদিন করতে পারেন না। আপনি জীবিত থাকতে যদি দিতে চান, সবাইকে সমান সমান দিতে হবে। যদি আপনার মেয়েও থাকে, মেয়েটাকেও সমান দিতে হবে। কারণ জীবিত থাকতে কোনোদিন ওয়ারিস বন্টন হয় না। এটা হিসাব কে দিয়েছিল আপনাকে? কি জবাব দেবেন কিয়ামতের দিনে? এই জন্য আল্লাহ রাসূল দ্বীন শিক্ষা দিয়ে গেছেন। আজকে আমি আপনাদের এই জন্য হাদিসগুলো তুলে দিচ্ছি। বাবা, এই জায়গাটা আপনি কঠোর থাকেন। একটা ছেলেকে দেবেন, দুজনকে দেবেন না, এটা কোনোদিন যেন শরীয়ত আপনাকে অর্ডার দেয়নি। এটা কোন ইনসাফ আপনাকে বলেছে? কিয়ামতের দিনে কি জবাব দেবেন? শোনেন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 7150। যদি আপনি সন্তান জন্ম দিলেন আর ভালো করে শুরু থেকে দেখভাল করলেন না, 4 দোকানে ডেলি দিন ভাষণ দিয়ে সময় শেষ করে দিলেন, সন্তান পাগলের মতো ঘুরে বেড়াতে লাগলো দেশে দেশে, আপনার মৃত্যু হয়ে গেল। হে বাবা, এই সন্তানের এই কষ্টের কারণে আল্লাহর জান্নাত যাওয়া আপনার হারাম। সহিহ হাদিস। নবীজি বলেন, মা মিন আবদিন ইয়াস্তারইহিল্লাহু রায়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুল লিরায়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক যে পিতাদের নেগরানি বানিয়েছেন, ছেলে মেয়েদের দেখার দায়িত্ব দিয়েছেন, ছোট থেকে যারা ছেলে মেয়েকে দেখলো না, দায়িত্ব ছেড়ে দিল, এইভাবে সময় কাটতে কাটতে ইয়াউমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুল লিরায়াতিহি, শেষ পর্যন্ত সন্তানকে ধোঁকা দিয়ে চলে গেলেন। আল্লাহর নবী বলেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই বাবার জন্য আল্লাহর জান্নাত যাওয়া হারাম। সন্তানের জন্য বাবা জান্নাত হারাবেন। অতএব সন্তান দিয়েছেন, দেখভাল করেন, মসজিদমুখী করেন, দেখবেন আপনি লাভবান হবেন কিয়ামতের দিনে। আমি আজকে একটা আপনাদের সামনে নতুন ইতিহাস শোনাচ্ছি, যদিও হয়তো কোনোদিন আপনারা শোনেননি, আমার বিশ্বাস। আমিও জানতাম না। আমি গত মনে হয় 1 তারিখে একটা জালসায় ছিলাম বীরভূম। সেই মৌলানা আব্দুর রব শামীম সাহেব বিশাল বিখ্যাত আলেম ছিলেন, শাইখুল হাদিস ছিলেন। উনি কয়েকটা কিতাব লিখেছেন। তো ওনার মাদ্রাসায় জালসায় গিয়ে আমাকে ওই কিতাবটা ওনার ছেলে গিফট করেছেন। এই কিতাবটার নাম হলো স্বর্ণোজ্জ্বল ইতিহাস। সেই ইতিহাস থেকে একটা খালি ইতিহাস শোনাচ্ছি। আজকে আপনাদের মসজিদ এখানে দাঁড়িয়ে আছে, আপনারা এখানে বসে আছেন, আপনারা কোরআন শুনছেন, আমি শুধু খালি ইতিহাসটা আপনাদের শোনাতে চাচ্ছি। আল্লাহর কসম করে বলছি, যদি এই রকমের কোনো লোক এখানে থাকেন, তো মসজিদটাকে আপনাকে যেন হৃদয়ের ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ আপনাকে এই রকমের একটু শুধু খালি বুঝার জ্ঞান দেন। শোনেন। আসসালামু আলাইকুম। একটি ছেলে হারিয়ে আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকের জালসাতে এসে ছেলেটার নাম হলো সোহেল রানা, বাড়ি হলো গোলাবাড়ি, বাপের নাম লোকমান হোসেন। কেউ যদি পেয়ে থাকেন তো একটু স্টেজে নিয়ে আসবেন ছেলেটাকে। আসসালামু আলাইকুম। দেখেন ভাই, ছোট বাচ্চা যদি হারিয়ে আছে থাকলে দয়া করে স্টেজে পৌঁছাই দেবেন। তো আমি আপনাদের ইতিহাসটা শোনাচ্ছি, একটু ধৈর্য ধরবেন। আমি আপনাদের আস্তে আস্তে কথাগুলো বলছি, বুঝাতে চাচ্ছি, বুঝিয়ে বলতে চাচ্ছি, যেন সময়টা আপনাদের কাজে লাগে। হাইসাম বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। তিনি বলছেন যে একদিন কাবা ঘরের সামনে, শুনবেন মন দিয়ে, কাবা ঘরের সামনে 3 জন লোক, 3 জন বিখ্যাত দানি লোকের কথা বলতে শুরু করেছে।
সবার তো একটা করে ভক্ত থাকে। তো তিনজনের ভক্ত এত বেশি, এ বলে উনি বেশি দান করতেন, এ বলে উনি বেশি দান করতেন। তিনারা কে শুনেন, নাম বলছি। একজন হলেন আল্লাহ রসুলের ভাতিজা আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় জন হলেন কায়েস বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের সাহাবী। তৃতীয় জন হলেন হযরতে আরাবা আউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজনে তর্ক লাগিয়ে দিয়েছেন। এবার সব লোকগুলো কাবা ঘরের সামনে দাঁড়িয়ে গেল। ব্যাপার কি কি এই রকমের আপনারা মানে তর্ক করেন? 5 মিনিট নয় 2 মিনিট বলছি আপনাদের। দেখবেন আপনাদের এই মসজিদের জন্য জালসা, আমরা চান্দা চাওয়ার জন্য অনেক চান্দার হাদিস বলি, অনেক ইতিহাস বলি, বুঝাতে চাই। আজকে নতুন একটা ইতিহাস শোনাচ্ছি আপনাদের। চান্দা চাইতে হবে না, দান চাইতে হবে না, আপনার মনটা কাঁদবে দেওয়ার জন্য ইনশাল্লাহ। খালি একটু ধৈর্য ধরেন 2 মিনিট। সঙ্গে সঙ্গে সমস্ত লোকগুলো বলতে লাগলো, তোমরা তিনজনে তর্ক করো না। চার যে ভক্ত, সে ভক্তের কাছে গিয়ে তোমরা চাও, এখনই প্রমাণ হয়ে যাবে কে সব থেকে বেশি দানি। দেখেন, আল বেদায়া ওয়ান নেহায়া একটা কিতাব আছে, ফার্স্ট ক্লাস কিতাব। সেখানে 11 নম্বর খণ্ডে 86 থেকে 88 পর্যন্ত এই 2 পৃষ্ঠায় সুন্দর করে ইতিহাসটা লেখা আছে। আর একটা কিতাব বলছি, উর্দু কিতাব সুনহারি আওরাক নামে একটি কিতাব আছে, সেই কিতাবে 62 নম্বর পৃষ্ঠায় ইতিহাসটা 2 পাতাতে সুন্দর করে লেখা আছে। আমি শোনাচ্ছি। এবার প্রথম যিনি ভক্ত হযরত আব্দুল্লাহ ইবনে জাফরের, তিনি চলে গেছেন হযরত আব্দুল্লাহ ইবনে জাফরের কাছে। কি বলছেন? ওগো আব্দুল্লাহ ইবনে জাফর, আমি একজন পথিক, আমার পাথেও শেষ হয়ে গেছে, আমি রাস্তা চলতে পারি না, তাই আপনার কাছে আসলাম। আপনি যদি আমাকে কিছু সাহায্য করতেন বড় উপকার হতো। হযরতে আব্দুল্লাহ ইবনে জাফর ঘোড়ার পিঠে চড়ে আছেন, আর এই রকমের একটা থলে যেন তিনার কাছে আছে, একটি তরবারি আছে, আর ওই মুহূর্তে কিছুই নাই। সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে নেমে গেলেন। এবার যিনি হাত বাড়িয়েছেন তিনাকে বলছেন, ভাই ঘোড়ার পিঠে উঠে যাও, এই থলেটা নাও, আর এই তরবারি আমি তোমাকে দিয়ে দিলাম, তরবারিটাও নাও। হযরতে জাফর বলেন, সঙ্গে সঙ্গে আমি আমার সুন্দর করে উট আর এই সাওয়ারি থলি সব দিয়ে দিতে চাই, আর নিতে চাই না। আমি বললাম, না, আজকে যাবার পথে আমার কাছে কিছুই নাই, সাওয়ারি এই থলি আর তরবারি আছে, তুমি নাও। নিয়ে নিলে। দেখেন দানি, উনি বের হচ্ছেন এক জায়গায় সাওয়ারি নিয়ে, উট নিয়ে, আর ওই মুহূর্তে থলে একটা সুন্দর করে, ওই থলির ভিতরে 400 স্বর্ণ মুদ্রা ঢুকানো আছে। দিয়ে দিলেন, আর এই তরবারিটা ধরিয়ে দিলেন। বলছেন, ওগো ভালো করে স্মরণ রাখো, এই তরবারিটা যেমন তেমন তরবারি নয়, এই তরবারটা হলো সাইয়েদনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি। নাও, আমি সব তোমাকে দিয়ে দিলাম। দেখেন একজন দানি ব্যক্তি কিভাবে দান করে দিলেন। দ্বিতীয় জন বলেন, আমি এবার কায়েস বিন সাদের বাড়ির দরজায় হাজির হয়ে গেলাম। দরজায় আওয়াজ দিচ্ছি, ওগো কায়েস বিন সাদ, আপনি কোথায় আছেন? আমি আপনার কাছে এসেছি, আমার পথেও শেষ হয়ে গেছে, রাস্তায় আমার চলার মতো কিছুই নাই, তাই যদি কিছু তাকে সাহায্য করুন, কথাটা বলাও। আর তিনার বাড়ির দরজায় একজন দাসী বসে আছে। বলে, ভাই আমার মালিক ঘুমিয়ে আছেন,
এই মুহূর্তে ডাক দেওয়া যাবে না, তবে নাও আমার কাছে উনার একটা থলে আছে, আমি দিয়ে দিলাম। এটাতে 700 স্বর্ণ মুদ্রা আছে। আর তিনার অভাব নাই, বাইরের দিকে উট বাঁধানো আছে, যেটাই তোমার পছন্দ তুমি সেখান থেকে একটা উট খুলে ভাই নিয়ে চলে যাও। চলে গেলেন। হঠাৎ করে হযরতে কায়েস বিন সাদ চেতন পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দাঁড়ান, কম হয়ে গেল যে কমিটির লোক তো 2 কুইন্টাল ভুট্টা। এ ভাই, টাকাটা যে কম হয়ে গেল ভাই। হ্যাঁ শোনেন, এ ভাই শোনেন, এ ভাইজান আমি বলছি শোনেন, আর 1 কুইন্টাল বাড়িয়ে দেন, আর 1 কুইন্টাল বাড়িয়ে দেন ভাই। আচ্ছা ভাই 1 কুইন্টাল বাড়িয়ে দেন, আর 1 কুইন্টাল। আমাকে তো ইতিহাসটা বলতেই দিলেন না। আমি আল্লাহর কসম করে বলছি, দান চাইতে হবে না। আল্লাহ যদি আপনার হৃদয়ের মধ্যে ইতিহাসটা পৌঁছাই দেয়, আপনারা পাগলের মতো ছুটবেন যে আল্লাহ ওই জায়গাটা আমাকে নিতে হবে। এই যে 2 ব্যাগ সিমেন্ট দেবে ভাই, আর 200 টাকা দিলেন, নামটা ওখানে লিখেন। আচ্ছা শোনেন, আমি বলছি ভাই 500 টাকা 2 কুইন্টাল দিলেন তো, আর 1 কুইন্টাল বাড়া যাবে না ভাই? আচ্ছা যাক, লিখেন তো নামটা। আচ্ছা আমি আপনাদের কাছে হাত বাড়াচ্ছি, তবে ইতিহাসটা যে আপনাদের একটু শোনাচ্ছিলাম, আপনারা শুনবেন না শুনবেন না একটু বলুন তো ভাই। যদি শুনতে চান তাহলে 2 মিনিট পরে হাত বাড়াবেন, আর যদি বলেন না আর শুনবো না তাহলে এখনই দিচ্ছি। পৃথিবীর বুকে কোনোদিন এই ইতিহাস আমি আমার নজরে পড়েনি, আমি 2 দিন আগে পড়লাম। আলহামদুলিল্লাহ, গোলাবাড়ি থেকে দিন মোহাম্মদ 1 কুইন্টাল ভুট্টা দিয়েছেন, একটু লিখে নিন। অনেক ভাইজানেরা দেওয়ার জন্য তৈরি আছেন। আমি পৃথিবীর বুকে সব থেকে দানিকে সেই লোকটাকে দেখাতে চাচ্ছি। একটু ধৈর্য ধরুন, চলে যাবেন না। দেবেন আপনারাই, মসজিদ বানাবেন আপনারাই, মসজিদ তৈরি করবেন আপনারাই। আমি অনুরোধ করছি, আর খালি একটা লোকের কথা আমাকে বলতে দেবেন। আলহামদুলিল্লাহ, আরও ছোট ছেলে একটা 200 টাকা। তবে যারা আছেন কমিটির লোক, মোটা মোটা লোক আছেন, আমার নজরে আছে। আমি চাচ্ছি 1.5 মিনিট পরে, একটু 1.5 মিনিট ধৈর্য ধরেন ভাই, 1.5 মিনিট শোনেন। এবার হযরতে কায়েস বিন সাদ চেতন পেয়ে গেছেন। চেতন পেয়ে বলছেন, সেই দাসী অগ কায়েস বিন সাদ, এই রকমের একটি লোক যেন আমার এখানে দরজায় এসে হাত বাড়িয়েছিল, আপনাকে ডাকিনি আমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেনামিতে 6000 টাকা নগদ আর 7 কুইন্টাল ভুট্টা। হ্যাঁ গো, এই হিসাবটা একটু খাটকা হলো না? হ্যাঁ তাই তো।